নমস্কার, স্পেশাল রত্নকর। আজকে আমি রান্না করছি কাশ্মীরি আলুর দম। তোমরা রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এটার মধ্যে আছে দালচিনি, লবঙ্গ, এলাচ আর কাঁচা লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর ফোড়নটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে এলে এবার আমি এখানটা দিয়ে দেবো আলু কটা। আলুটা দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। দেখো, আমি করবো একটা কাশ্মীরি আলুর দম। একটু ভালো করে নেড়ে নেবো। আমি এবার ওটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো মশলা পাতা, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে এবার একটু নেড়ে নেবো ভালো করে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে আবার একটু নেড়ে নেবো। এবার দিয়ে দেবো এটার মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আবার একটু নাড়বো। যেহেতু একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, তাহলে আমি অল্প করে একটু জল দিয়ে দেবো। রঙটা দেখো ফুটিয়ে এসছে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, পোস্ত বাটা আর চাল মগজ বাটা। এবার দিয়ে আবার একটু নেড়ে নেবো। আমার রান্নাটা যদি ভালো লাগে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে। তলায় মশলাটা ধরে যাচ্ছে, ওই জন্য আমি আবার একটু জল দিয়ে দিই। কালারটা দেখো কত সুন্দর এসছে। তোমরা একভাবে এইভাবে কাশ্মীরি আলুর দম খেয়ে দেখো, আর তাহলে খুব সুন্দর লাগবে। আমার রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করবে। মশলাটা আমার পুড়ে যাচ্ছে, আমি আবার একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আবার একটু এটা নাড়ব। তার একটু লবণ দেব। দেখো রান্নাটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। রান্নাটা যদি ভালো লাগে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। এবারে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন চিনি। এটা টেস্ট অপশান, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও আমি দিচ্ছি। দেখো
হয়ে গেছে। আমি এবার একটু এর মধ্যে জল দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তোমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। কালারটা দেখো শুধু কত সুন্দর হয়েছে। এবার আমি আরেকটু জল দিব, দিয়ে এবার এটা ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তোমরা একবার এরকম করে কাশ্মীরি আলুর দম বানিয়ে নেবে। আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আমি এবার একটু 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখো কি সুন্দর ফুটছে আলুদমটা। কালারটাও খুব সুন্দর এসছে। কাশ্মীরি আলুদম। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম আজকের মতন হয়ে গেল আমার কাশ্মীরি আলু। আমার আজকের রেসিপি ছিল কাশ্মীরি আলুর দম। দেখতে পেলে আলুর দমটা কত সুন্দর কালার হয়েছে। ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। এইভাবে বাড়ির লোককে একবার আলুর দম রান্না করে খাওয়াবে। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।